ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ এই ক্লাসে আমি ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এর একটি কবিতা আলোচনা করব। খুবই পরিচিত একটি কবিতা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবিতা শুরু করার আগে আমি কবি সম্পর্কে দু এক কথা বলি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 খ্রিস্টাব্দে 7 এপ্রিল ককারমাউথ ইউকেতে জন্মগ্রহণ করেন এবং 1850 খ্রিস্টাব্দে 23 এপ্রিল তিনি মারা যায়। তিনি ছিলেন একজন অন্যতম ইংরেজি রোমান্টিক কবি। ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ উভয়ই মিলে ইংরেজি সাহিত্যে একটি রোমান্টিক ধারার সূত্রপাত করে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অন্যতম সেরা কাব্যগ্রন্থ হল দ্য প্রিলিউড। এটি মূলত একটি তার আত্মজীবনীমূলক গ্রন্থ। যদিও যখন কবির বয়স 28 বছর তখনই তিনি এটি লিখেছিলেন এবং তিনি পরবর্তীকালে বেশ কয়েকবার এটিকে সংশোধন করেন এবং ফাইনাল ভার্সনটি তার মৃত্যুর 3 মাস পরে প্রকাশিত হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মূলত ইংরেজি সাহিত্যে রোমান্টিক ধারার সূত্রপাত করলেও তিনি ছিলেন প্রকৃতির কবি হিসেবে সর্বাধিক পরিচিত। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন নেচার পোয়েট। আর এখন আমরা এই ভিডিওতে যে কবিতাটি পড়ব সেটি ওয়ার্ডসওয়ার্থের একটি সেরা নেচার পোয়েম। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি একটি পেট্রার্কান সনেট। এর প্রথম 8 লাইন অক্টেভ এবং শেষ 6 লাইন সেস্টেড এবং এর রাইম স্কিমটি হলো এ সি ডি। এটা এ এবং এ সি ডি এটা কীরকম সেটা আমি কিন্তু কবিতার পড়াবার সময় এটিকে বলবো। দেখো, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, ঠিক আছে, সেপ্টেম্বর 3, 1802 কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো কম্পোজ মানে হচ্ছে রচনা করা, আপন মানে উপরে, ওয়েস্টমিনস্টার ব্রিজ মানে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে বসেই কবি এই কবিতাটি লিখেছিলেন 1802 খ্রিস্টাব্দে 3 সেপ্টেম্বর। ঠিক আছে, কবি ওয়ার্ডসওয়ার্থ এবং তার ভ্রমণসঙ্গী তার এই বোন ডরোথি ফ্রান্সে যাওয়ার সময় অর্থাৎ লন্ডন থেকে ডোভার যাওয়ার পথে তার ঘোড়ার গাড়িটিকে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড় করিয়ে গাড়িটির ছাদে বসে কবি এই কবিতাটি লিখেছিলেন। সময়টি ছিল সকালবেলা। সকালের সূর্যের আলোর কিরণে লন্ডন শহরের সৌন্দর্যে কবি একেবারেই মুগ্ধ। তিনি ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে এই সৌন্দর্য উপভোগ করেছিলেন। প্রকৃতপক্ষে কবি এই কবিতায় তার অভিজ্ঞতাকে ব্যক্ত করেছেন। এটি ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে কবির চোখে দেখা ভোরবেলার লন্ডন শহর এবং টেমস নদীর একটি সুন্দর দৃশ্য। এরপর আমরা কবিতাটি পড়লেই আমরা আরও বেশি বুঝতে পারবো। দেখো কী আছে, প্রথমেই দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ মানে পৃথিবী, হ্যাজ নট এনিথিং মানে হচ্ছে কোনো কিছু, হ্যাজ নট মানে কোনো কিছুই নেই, তাহলে পৃথিবীর কোনো কিছুই নেই। টু শো মানে দেখাতে, মোর ফেয়ার মানে সুন্দর, মোর মানে আরও সুন্দর। তাহলে কী হলো, পৃথিবীর আর কিছুই নেই যা আরও সুন্দর। তাহলে আরও সুন্দর কার চেয়ে সুন্দর? ওয়েস্টমিনস্টার ব্রিজ। তাহলে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা ওয়েস্টমিনস্টার ব্রিজের চেয়ে সুন্দর। তারপর কি আছে, ডাল উড হি বি সোল হু কুড পাস বাই। ডাল মানে তো একঘেয়েমি বা ডাল মানে নির্বোধ বা বোকা, আর সোল মানে হচ্ছে আত্মা। তাহলে লাইনটা এইভাবে কিন্তু পড়লে হবে না, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এরকম পড়লে হবে না। আমাদের পড়তে হবে প্রথমে হি উড বি ডাল অফ সোল, হি উড বি ডাল অফ সোল, তাহলে সে হবে, হি উড বি বলতে সে হবে ডাল নির্বোধ, অফ সোল আত্মার দিক থেকে বা আত্মার দিক থেকে সে হচ্ছে একেবারে নির্বোধ। হু কুড পাস বাই যিনি পাস দিয়ে পেরিয়ে যাবে। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি মানে হচ্ছে কি, ম্যাজেস্টি মানে হচ্ছে বিউটি, আর টাচিং মানে হচ্ছে মর্মস্পর্শী বা স্পর্শজনক। আর এখানে কি হচ্ছে, সাইট মানে দৃশ্য। তাহলে এর ইটস বলতে কি, ইটস বলতে এর ওয়েস্টমিনস্টার ব্রিজের, তাহলে ওয়েস্টমিনস্টার ব্রিজের সৌন্দর্যে, ম্যাজেস্টি মানে বললাম বিউটি, সৌন্দর্য, তাহলে কি এর সৌন্দর্যের এতই সুন্দর একটি মর্মস্পর্শীয় দৃশ্য। তাহলে এই মর্মস্পর্শীয় দৃশ্যটি, এই
এই টাচিং সাইডটি যে পাশ দিয়ে পেরিয়ে যাবে এটিকে না দেখেই, তাহলে সে কি হবে? সে তো একবারেই নির্বোধ হবে, সে তো একেবারে ডাল হবে। কেমন? নেক্সট লাইন, এ সিটি নাও ডথ, নাও মানে এখন, আর ডথ এটা একটা পোয়েটিক টার্ম। ডথ মানে হচ্ছে ডাজ। তাহলে কি, দ্য সিটি নাও ডথ লাইক এ জার্মেন্ট ওয়্যার মানে যে পরিধান করা, পরা, আর জার্মেন্ট মানে যে পোশাক। তাহলে কি হচ্ছে, এখন শহরটি যেন পোশাকের মতো পরে আছে। দ্য বিউটি অফ মর্নিং, সকালবেলার সৌন্দর্যে, দ্য বিউটি অফ মর্নিং সকালবেলার সৌন্দর্যে, সাইলেন্ট মানে কি, সাইলেন্ট মানে নীরব। সকালবেলার সৌন্দর্যে একেবারে সেটি যেন একটি পোশাক পরে আছে, ঠিক আছে, যেন সেটি সাইলেন্ট, নীরব। বিয়ার মানে হচ্ছে অনাবৃত, বিয়ার মানে অনাবৃত বা নগ্ন, ঠিক আছে, বা নেকেড। শিপস জাহাজ, টাওয়ার্স ডমস বলতে গম্বুজ, থিয়েটার নাট্যমঞ্চ, অ্যান্ড টেম্পলস মানে হচ্ছে কি, মন্দির, যেন এগুলি শুয়ে আছে। লাই মানে শুয়ে থাকা। ওপেন আনটু দ্য ফিল্ড অ্যান্ড দ্য স্কাই, ওপেন আনটু দ্য মানে কি, কেমনভাবে, উন্মুক্তভাবে। ওপেনলি মানে কি, একেবারে ওপেনলি, খোলামেলাভাবে, উন্মুক্তভাবে মাঠের সাথে, অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশের নিচে। তাহলে এইগুলি যেমন শিপস, টাওয়ার্স, ডমস, থিয়েটার, টেম্পল, এইগুলি যেন শুয়ে আছে মাঠের সাথে এবং আকাশের নিচে। অল ব্রাইট, সবগুলোই কিন্তু ব্রাইট, একেবারে উজ্জ্বল, চকচকে। অ্যান্ড গ্লিটারিং কেমন, গ্লিটারিং মানে হচ্ছে স্পার্কলিং মানে কি, চকচকে, সমস্ত কিছু উজ্জ্বল এবং চকচকে। ইন দ্য স্মোকলেস এয়ার, স্মোকলেস মানে কি, একেবারে ধোঁয়াহীন বাতাসে। যেহেতু এটি সকালবেলার দৃশ্য, আর সকালবেলা কিন্তু দূষণেই নাই। এই যে বাতাসটি একেবারেই কিন্তু পলিউটেড লেস, একেবারে ফ্রি ফ্রম পলিউটেড, তার জন্যই স্মোকলেস এয়ার। এখানে কিন্তু কোনো ধোঁয়া নেই। এত সুন্দর একটা সৌন্দর্য, যে সৌন্দর্যে কবি একেবারে মুগ্ধ হয়ে তিনি লন্ডন ব্রিজ অর্থাৎ ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর বসে, ওয়েস্টমিনস্টার ব্রিজ এবং লন্ডন শহরের দৃশ্য দেখে কবি একেবারে মুগ্ধ, এবং সেটাই কবিতায় এখানে লিখেছে। প্রথম আমরা এখানে কত লাইন পড়লাম? 8 লাইন। এটা হচ্ছে 8 লাইন পড়লাম, অর্থাৎ অক্টেভ। এরপর আমরা শেষেরটি দেখব। পরের লাইন, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ। তাহলে নেভার ডিড সান, দ্য সান ডিড নেভার মোর বিউটিফুলি স্টেপ। তাহলে কি, সূর্য কখনোই এত বিউটিফুলি, সৌন্দর্যভাবে, মানে সূর্য কখনোই এত সুন্দরভাবে, স্টেপ বলতে কি, স্টেপ বলতে বর্ণের ছটা, ঠিক আছে, স্টেপ বলতে বর্ণের ছটা বা প্লাবিত হওয়া। তাহলে সূর্য কখনও এত সুন্দরভাবে বর্ণের ছটা দেয়নি, মানে কোনো দিনও দেয়নি। আজ যেভাবে দিচ্ছে সূর্যের একটি খুব সুন্দর কিরণ, সেরকম কিরণ কিন্তু আর কখনও দেখা যায় না। সো কবি কী বলছে, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ মানে হচ্ছে বর্ণের ছটা। তাহলে কী হলো, সূর্য কখনোই এত সুন্দরভাবে কিরণ দেয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডিয়র মানে কি, স্প্লেন্ডিয়র মানে হচ্ছে দ্যুতি বা হচ্ছে সূর্যের কিরণ বা সাইন। তাহলে ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডিয়ার, সূর্যের প্রথম কিরণ। ভ্যালি, রক অ্যান্ড হিল, তাহলে ভ্যালির উপর অর্থাৎ উপত্যকার উপর, রক পাহাড়ের উপর, হিল রক বলতে বড় পাথরের উপর, হিল পাহাড়ের উপর। তাহলে এইগুলির উপর সূর্য কখনও এত সুন্দরভাবে কিরণ দেয়নি। নেভার স আই, আমি কখনও দেখিনি। নেভার ফেল্ট, আমি কখনোই অনুভব করিনি। এ কাম সো ডিপ, এত গভীর একটি শান্তি। ডিপ বলতে গভীর, আর কাম মানে শান্তি। তাহলে এত একটা গভীর শান্তি, একটি গভীর প্রশান্তি আমি কখনোও দেখিনি, আমি কখনোও উপভোগ করিনি। দ্য রিভার গ্লিথ বলতে কি, গ্লিথ মানে ফ্লো, FOLLOW, ফ্লো মানে বয়ে যাওয়া, ঠিক আছে। ফ্লো বানানটা হলো না, FLOW হবে, ফ্লো, এটা ভুল হয়ে গেল, ফ্লো। তাহলে কি হলো, দ্য রিভার গ্লিথ মানে গ্লিথ বলতে এখানে বয়ে যাওয়া, ঠিক আছে, ফ্লো। দ্য রিভার গ্লিথ অ্যাট হিজ ওন সুইট উইল। সুইট বলতে হচ্ছে মিষ্টি, কিন্তু সুইট নয়, এখানে সুইট মানে হচ্ছে আপন, আর উইল মানে হচ্ছে ইচ্ছা, ওন মানে হচ্ছে আপন সুইট উইল। এখানে কী হয়েছে, দ্য রিভার গ্লিথ অ্যাট হিজ ওন সুইট উইল, মানে নদী বয়ে যায় আপন ইচ্ছায়, নদী বয়ে যায় নিজের একটি ইচ্ছায়। ডিয়ার গড, ওহ ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম এ স্লিপ। তাহলে দেখো,
তাহলে দেখো শেষের যে দু লাইন, এই দু লাইন কবি কিন্তু একটা আফসোস প্রকাশ করেছে। কি আছে? ডিয়ার গড, হে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস মানে বাড়িগুলি, সিম মানে মনে হচ্ছে, স্লিপ ঘুমন্ত। তো স্লিপ এখানে এ আছে, এ তারপরে স্লিপ, SLEEP স্লিপ। তাহলে এটা কি? এখানে স্লিপ তো আমরা জানি স্লিপ মানে হচ্ছে ঘুমানো, কিন্তু এটা কি? এটা একটা প্রিপোজিশন, এটাকে একটা ডিসগাইজ প্রিপোজিশন বলে। এখানে এ বলতে হচ্ছে অন, ঠিক আছে? এ মানেই অন স্লিপ, ঠিক আছে? তো তাহলে কি হয়েছে? ডিয়ার গড, দ্য ভেরি হাউসে সিম স্লিপ, হে ঈশ্বর, বাড়িগুলিকে যেন মনে হচ্ছে ঘুমন্ত। এবং অল দ্য মাইটি হার্ট, এবং সমস্ত শক্তিশালী হার্ট ইজ লাইং স্টিল, যেন মনে হচ্ছে এখনও তারা বিশ্রামরত, এখনও যেন তারা ঘুমিয়ে আছে, ঠিক আছে? অ্যান্ড অল দ্য মাইটি হার্ট, এবং শক্তিশালী হৃৎপিণ্ডগুলি, ঠিক আছে? হৃৎপিণ্ডগুলি কার? এই হার্ট কার হার্ট? লন্ডনের হার্ট, ঠিক আছে? লন্ডন শহরের হার্ট, মাইটি হার্ট অর্থাৎ লন্ডন শহরের হার্ট। অল দ্যাট মাইটি হার্ট, সমস্ত শক্তিশালী হৃৎপিণ্ড ইজ লাইং স্টিল, যেন এখনও বিশ্রামরত, যেন এখনও শুয়েই আছে। খুবই আফসোস কেন করছে? কারণ সে বলছে যে যদি লন্ডন শহরের সমস্ত মানুষেরা এবং যদি এখানে এসে এই দৃশ্যটি দেখতে পেত, তাহলে কবি কিন্তু খুবই আনন্দিত হতো। কিন্তু সেখানে কিন্তু এটা ভোরবেলার একটা দৃশ্য, সকালবেলার একটা দৃশ্য, বেশিরভাগ মানুষই কিন্তু শুয়ে আছে, এখানে সকালবেলাতে উঠতে পারেনি, তাই কবি এখানে আফসোস অনুভব করছে, ঠিক আছে? কবিতাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, ঠিক আছে? তা এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার পাশে অবশ্যই থাকো।